নমস্কার, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো হচ্ছে কাটোরাটার চচ্চড়ি। তো এখানে আমি চিংড়ি মাছ দেবো, তাই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখছি। এরপর কড়াতে সর্ষের তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা আলাদা থালায় সরিয়ে রাখছি। এদিকে আমি চচ্চড়ির জন্য আলু, কুমড়ো আর বেগুন কেটে রেখেছিলাম, এবার এগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি কাটোয়া ডাঁটা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এবার এটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে, যাতে ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাটোরাটার চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।